সমস্ত শিক্ষা বন্ধু তথা সমস্ত শ্রোতা বন্ধুরা, তোমাদের সবাইকে আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আগাম 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব শিক্ষক দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য। কারণ তোমরা জানো, আগামী 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, আর এই জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তাই এই শিক্ষক দিবস উপলক্ষে আমরা সবাই মিলিত হয়ে শিক্ষকদের শ্রদ্ধা জ্ঞাপন করব আর তাদের অবদান সম্পর্কিত কিছু বক্তব্য উপস্থাপন করব। কিন্তু কিভাবে করব সে সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য উপস্থাপন করছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। শুরু করছি আমি শিক্ষক দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য। দেশ ও জাতির জীবনে এমন কতকগুলো দিন আসে যেগুলো আমাদের নতুনভাবে উজ্জীবিত করে, অনুপ্রাণিত করে নতুন অঙ্গীকার। আমাদের অনেক ভুল বোঝাবুঝি সেদিন অবসান ঘটে, অনেক অপরাধের প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে সেদিন আমাদের অন্তরের শুদ্ধিকরণ ঘটে। সেদিন মানুষ গড়ার কারিগরদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা বর্ষিত হয়। 5ই সেপ্টেম্বর এমনই একটি দিন, দিনটি শিক্ষক দিবস রূপে সমগ্র জাতির কাছে স্মরণীয়। তাই এই দিনটিকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য আমাদের স্কুলে পালিত হচ্ছে শিক্ষক দিবস। আমি এই দিবসে সামিল হতে পেরে এবং শিক্ষক দিবস সম্পর্কিত কিছু বলতে পেরে ধন্য হয়েছি। তাই কিছু বলার আগে সর্বপ্রথম প্রণাম জানাই আদর্শ জাতীয় শিক্ষক তথা ভারতবর্ষের রাষ্ট্রপতি ডক্টর শ্রী রাধাকৃষ্ণনের পাদপদ্মে। নমস্কার জানাই সভায় উপবিষ্ট আমার পিতৃ মাতৃতুল্য শিক্ষক শিক্ষিকাগণদের। বুক ভরা ভালোবাসা জানাই আমার সহপাঠী তথা ছোট ছোট ভাই বোনেদের। সময়টা 1962 সাল। শপথ গ্রহণ করলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তথা দার্শনিক, জ্ঞানযোগী, মানব দরদী, ভারতরত্ন সর্বপল্লী রাধাকৃষ্ণ। শোনা যায় রাষ্ট্রপতি হওয়ার কয়েকদিন পরে তার কয়েকজন ছাত্র ও অধ্যাপক বন্ধু বান্ধব 5ই সেপ্টেম্বর দিনটি তার জন্মদিন পালন করার অনুমতি চাইলেন। রাধাকৃষ্ণন তাদের বলেছিলেন, আমার জন্মদিন পৃথকভাবে পালন না করে দিনটি যদি দেশের সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে পালন করা হয় তাহলে আমি গর্বিত হব। আর সেই দিন থেকে ভারতের এক অন্যতম মহান শিক্ষক ভারত রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গকৃত হল। দিনটি চিহ্নিত হল শিক্ষক দিবস রূপে। দিনটি শুধু শিক্ষকদের কাছেই গভীর তাৎপর্য ভরা তা নয়, দিনটি ছাত্র, শিক্ষক, অভিভাবক ও জনসাধারণের কাছেই গভীর অর্থবহ। শিক্ষক জাতির মেরুদণ্ড, তারাই শিক্ষার্থীর মনের অন্ধকার দূর করেন, জ্বালিয়ে দেন জ্ঞানের প্রদীপ। তাই তো শিক্ষকরাই দেশ ও জাতির অগ্রগতির ধারক স্তম্ভ, অথচ যুগে যুগে নানাভাবে অবহেলিত হয়েছেন। দারিদ্রতা হয়েছে তাঁদের নিত্যসঙ্গী। শিক্ষকদের জন্য চাই আর্থিক নিরাপত্তা, যাদের কাছে আমাদের অনেক ঋণ। তারা অবহেলিত থাকলে তার অপরাধ ক্ষমার অযোগ্য। শিক্ষক দিবসের তাৎপর্যতাই গভীর ও ব্যাপক। এখন
যাকে কেন্দ্র করে এমনই এক মহৎ উদ্যোগ তথা বর্ণাঢ্য উৎসব, তার সম্পর্কে কিছু স্মৃতিচারণা করব। 1888 সালের 5ই সেপ্টেম্বর মাদ্রাজ শহর থেকে 40 মাইল উত্তর পশ্চিমে তিরুতানি গ্রাম মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন এক স্মরণীয় জ্ঞান ভিক্ষু। নাম তার সর্বপল্লী রাধাকৃষ্ণ। পিতা বীরস্বামী, পুরোহিত ও শিক্ষক। রাধাকৃষ্ণ 1905 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে MA পাশ করেন। 1909 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন। 1918 সালে মহীশূরে রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। এর আগেই তার দ্য ফিলোজফি অফ রবীন্দ্রনাথ টেগর গ্রন্থের প্রকাশ। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের অধ্যাপক হন। 1918 সালে মহীশূরে রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। এর আগেই তার দ্য ফিলোজফি অফ রবীন্দ্রনাথ টেগর গ্রন্থের প্রকাশ। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের অধ্যাপক হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে তিনি ক্যামব্রিজে অনুষ্ঠিত কংগ্রেস অব দ্য ইউনিভার্সিটি অব দ্য ব্রিটিশ এম্পায়ারের যোগদান করেন। এইভাবেই স্বদেশে বিদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নানাভাবে যুক্ত থেকেছেন রাধাকৃষ্ণ। তারপর প্রথমে ভারতের উপরাষ্ট্রপতি, পরে 1962-তে তিনি ভারতের রাষ্ট্রপতি হন। একজন শিক্ষক হলেন দেশের অন্যতম প্রধান কর্ণধার। স্বাধীন ভারতের প্রথম 3 জন ভারতরত্ন একজন তিনি। তার বড় পরিচয়, তিনি একজন আদর্শবান শিক্ষক তথা জ্ঞান তপস্বী। তারপর রাষ্ট্রপ্রধান, তাই তার জন্মদিনটি শিক্ষক দিবস রূপে চিহ্নিত হল। কিন্তু যাদের উদ্দেশ্যে তার এই মহৎ আত্মত্যাগ, তারা আজ সমাজে নানা দিক থেকে অবহেলিত। প্রতি পদে পদে সন্তান সমছাত্রের হাতে নিগৃহীত হচ্ছেন। তবু জাতির শুভবুদ্ধি জাগ্রত হয়নি। মনে রাখতে হবে, তারা সমাজের ধারক স্তম্ভ। তারা অবহেলিত হলে সমাজের ভিত ভেঙে পড়বে। তাই ছাত্রছাত্রী তথা সাধারণ মানুষ শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধাবান হোক, অঙ্গীকার করুক শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দেওয়া। আর এটাই হবে শিক্ষক দিবসের প্রাণের কথা। সবশেষে তাদের উদ্দেশ্যে বলবো, আজকে পুজি গুরুর চরণ, আজকে শুভ দিন পদরেণু মাথায় নিয়ে শুধব তাহার ঋণ। তো শ্রোতা বন্ধুরা, এইভাবে তোমাদের সামনে শিক্ষক দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য উপস্থাপন করলাম। অবশ্যই তোমরা এই বক্তব্যখানি শিক্ষক দিবসে উপস্থাপন করবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।